Hello everyone, good morning. Welcome to my channel and welcome to another new vlog. আজকে বন্ধুরা আমার উঠতে অনেকটাই বেলা হয়েছে, প্রায় 10টার মতো বেজে গিয়েছিল। তাই আজকে সকাল সকাল মা ঠাকুরকেও পুজো করে নিয়েছে। আজকে আর আমার পুজো করা হয়নি। মা দেখলো আমার উঠতে দেরি হচ্ছে বলে পুজো করে নিয়েছে। উঠেই আমি স্নান ধান করে নিয়েছি, নিয়ে এই যে চা নিয়ে বসেছি 1 কাপ। অ্যাকচুয়ালি আজকে কেন উঠতে আমার লেট হয়েছে বলো তো, কালকে তো দেখলে যে আমি 24 আওয়ার্স লিভিং ইন গার্ডেন চ্যালেঞ্জটা করেছিলাম, করে বাগান থেকে ফিরেইছি আমি প্রায় তখন 7:30 8টা। এবার 7:30 8টার সময় ঘরে ফিরে এসে একটু শুয়ে পড়েছিলাম। আবার মানে সারা রাত ওইভাবে একটা শক্ত মেঝেতে বাগানে শোয়া তো আমাদের অভ্যেস নেই, তার উপর পোকামাকড়ের ভয়, কোথায় এই হচ্ছে ওই হচ্ছে, বিভিন্ন রকম ভয়। যাই হোক ওইভাবেই একটুখানি ঘুমিয়েছিলাম। 7:30 8টার সময় ফিরে এসে ঘরে শুয়েছিলাম। শুয়ে যে আমি এত ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 10টার সময় উঠেছিলাম। তাই এই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই মা আজকে পুজো করে নিয়েছে। আমি ঘুম থেকে উঠলাম, উঠে স্নান করলাম, করে চা নিয়ে বসেছি। এরপর ব্রেকফাস্টটা করে নেব। চলো ব্রেকফাস্ট করতে করতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মা রান্না করছো গো? হ্যাঁ রে, কি রান্না করছো? মাছ আলু পটল ঝোল করছি। আজকে শরীরটা সব ভালো নয় তো। হ্যাঁ গো, সত্যি কথা, কালকে না জানো তো মা, দশবারে খাওয়ার পর না আমার না কিরকম আইঢাই করছিল ওই জন্য শরীরটা। পটল আলু মাছের ঝোল করছি আমি আজকে। আর কি করেছো? আর ঢেঁড়স আলু ভাতে দিয়ে দিচ্ছি, আর কিছু করিনি। দই আছে তো, দই আম ফাম আছে, যে যা খায় খাবে। আমার না কালকে জানো তো মা, কালকের পর থেকে না শরীরটা একদম ভাল লাগছে না, কি আইঢাই করছে। আর আজকে না এত বারবার ঘুম পেয়ে যাচ্ছে। রান্না শেষ করে দিলাম। রান্না শেষ কমপ্লিট। আর আজকে না আমার এত ঘুম পাচ্ছে জানো তো, কালকে ওরম রাত ফাত জাগার পর না একদম শরীরটা ভাল লাগছে না, ঘুম পাচ্ছে, কি বিরক্ত লাগছে, আর পায়ের যন্ত্রণা হচ্ছে। আজকে রান্না কিছু করছি না। ঠিক আছে, আজকে ঝোল ভাতই ভালো, হালকার ওপর খাবার। ঠিক আছে তুমি রান্না করো, আমি একটু ঘরে গিয়ে শুয়ে থাকি, আজকে আমার ভালো লাগছে না জানো। বিকালবেলা উঠে প্রচন্ড খিদে পেয়ে গেছিল ঘুম থেকে উঠে, তাই মা বললো একটুখানি পাঁপড় রোস্ট করে নে আর চা কর, করে একটু মুড়ি দিয়ে খা। আর আমি পাঁপড় রোস্ট করি কিভাবে বলো তো? আমি পাঁপড় রোস্ট করি ডাইরেক্ট একদম গ্যাসেতে ধরে ধরে। মা আমাকে বলে কি যে কড়াই দিয়ে দিয়ে কর। আমার না কড়াই মনে হয় যেন বিরক্ত লাগে, বড্ড বেশি টাইম লাগে, সেই জন্য আমি একদম এরকম ডাইরেক্ট গ্যাসেতেই ধরে ধরে করি। এতে আমার মনে হয় যে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো বন্ধুরা, চা রেডি। এবার চলো চা নিয়ে বকবক করতে করতে তোমাদের সাথে ঘরে চলে যাই। আর দেখছো একটু চা করতে এসে আমি কিরম ঘেমে নিয়ে স্নান করে গেছি। চলো এবার একটু চা বিস্কিট খেয়ে নিই। বিস্কুট তো খাবো না, মুড়ি খাবো, একটুখানি সব কিছু দিয়ে মুড়ি টুড়ি খাবো দিয়ে। হ্যাঁ ছোলা এনেছি, ছোলা এনেছি, মুড়কি এনেছি, পাঁপড় রোস্ট করা এনেছি, সব কিছু দিয়ে একটু মুড়ি খাবো আর চা খাবো। দিয়ে তারপর যদি মা বাজার যায় তো যাবো, নাহলে যাবো না, মিটে গেল। রেডি হয়ে নিয়েছি, এবার বাজার করতে যাব। পাঁপড় টাপড় চা ফা খেয়ে পেট ফেট ভরিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু বাজার করতে যাব। বাজার থেকে আসার পথে একটু চলে গিয়েছিলাম মিলন মেলা 2024-এ। এটা আমাদের বাড়ির খুব কাছেই বসেছে, হাওড়ার খুরুট ব্যায়াম সমিতির কাছে, যেটা হচ্ছে শামাশ্রীর উল্টো দিকেই। আর দেখো এখানে হরেক রকম মাল মাত্র 15 টাকায় পাওয়া যাচ্ছে। এখান থেকে আমি একটা নেল পলিশ রিমুভার কিনেছি। এই যে বাচ্চাদের খেলনাগুলো না জানো তো বন্ধুরা, আজও আমার দেখলে কিনতে ইচ্ছে যায়। এই যে এত ব্যাগের কালেকশন দেখছো, সব ব্যাগ মাত্র 100 টাকা করে বিক্রি হচ্ছিল। আর সাজের জিনিস, কত ভ্যারাইটি সাজের জিনিস, কত রকম কানের, কত কিছু। আমি একটা লিপস্টিকও কিনেছি এখান থেকে। আর এই যে ধাপানোর এইগুলো বাচ্চাদের, এখান থেকে আমি ছোটবেলা একবার পড়ে গিয়েছিলাম জানো তো। তারপর আসার সময় দেখলাম গঙ্গা পুজো, কালকে দশহরা, এই পুজোটা পাশেই হয়েছে। এই দেখো মেলা থেকে কিনে এনেছি এই ওয়াটার বোতলটা। এই বোতলটা আমি কাল থেকে কোটে নিয়ে যাব।
আর আমার লিপস্টিক, রেগুলার ডে টু ডে পরা লিপস্টিকটা একটু শুকিয়ে মতো এসছিল, তাই এই লিপস্টিকটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে গোপালের জন্য, আমার গোপাল বাবুর জন্য এই ছোট্ট বাটিটা, চামচটা। এটা মা বললো যে গোপাল বাবুর জন্য এই ছোট্ট বাটি আর চামচ একটা নিয়ে খুব দরকার। আর নিয়েছি এই নেল পলিশ রিমুভারটা, আমার নেল পলিশ রিমুভারও ফুরিয়ে গেছিল, তাই নেল পলিশ রিমুভারটা নিলাম। আর সবচেয়ে যেটা বেস্ট, এই যে বাদাম, যেগুলো হচ্ছে মেলার একদম আদর্শ বাদাম। এই যে এই বাদাম দেখেছো, এই বাদাম ছাড়া আমরা মেলার কথা ভাবতেই পারি না। তারপর মেলা থেকে এসে প্রচন্ড, এই দেখা একটা বাদাম নিয়ে খেতেও বসে গেলাম। মেলা থেকে এসে বহুত গরম হচ্ছে, এসেই আগে আমি গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম। আর চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। এই যে বাদাম ছাড়িয়ে আমি খেতেও বসে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় স্মাইল করতে থেকো। বাই, গুড নাইট।